আমার প্রিয়জনেরা, আমি খুব সংক্ষেপে আপনাদের একটা কথা বলতে চাই। খুব সাবধান থাকবেন যে আপনারা যখন কোনো স্থানে বেড়াতে যান তখন সঙ্গে গঙ্গা জল নিয়ে যাবেন এবং করবেন কি, সেই ঘরে ঢুকে প্রথমেই ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এমনই একজন আমার অতি ঘনিষ্ঠ, তিনি এমন ধরনের ঘটনার শিকার হয়েছিলেন। তার কাজটাই ছিল বিভিন্ন স্থানে স্থানে ঘুরে, এই রকমই কর্ম ছিল তার। রাত কাটাতেও হতো বিভিন্ন জায়গার হোটেলে। তিনি একটা হোটেলে উঠেছিলেন এবং সেই হোটেলে কোনো ঘর ছিল না, সমস্ত ঘরই বুকড হয়ে গিয়েছিল। শেষে কেয়ারটেকার দুজন, তখন রাত অনেকই, রাত প্রায় 12টা, কেয়ারটেকার দুজন তাকে একটা ঘরে শুতে দিলেন। তিনি শুয়েছেন, শুয়ে কেবলই যেন মনে হচ্ছে খাটটা ওপরে ঝোলানো সিলিংয়ের ফ্যানের কাছে কে যেন ঠেলে তুলে দিচ্ছে। বারবার এই অনুভূতি হচ্ছে। তিনি তাকিয়ে দেখছেন ফ্যানটা আমার খুব কাছে, আবার ভালো করে চোখ ঝেড়ে দেখছেন যে না, কেমন যেন হচ্ছে, উনি থাকতে পারছেন না, বিছানায় শুতে পারছেন না, সারা দেহে কেমন একটা প্রচণ্ড অস্বস্তি। অনেক মানুষ যেন ঘরের মধ্যে কি করছে, কি যে আনক্যানি ফিলিং তিনি প্রকাশ করতে পারছেন না। একটা সময় ভীষণ ভয় পেয়ে গেলেন, তিনি নিচে নেমে এলেন। নিচে নেমে এসে কেয়ারটেকারদের বললেন, আচ্ছা ওই ঘরটায় আমি থাকতে পারছি না কেন, আমার একটু ঘুম মতো আসছে, আর সমানে এই খাটটা যেন একদম ওই আমার ওপরে, মাথার উপরে ঘোরা সিলিং ফ্যানটার কাছে হেলে তুলে দিচ্ছে। আমি সিলিং ফ্যানটাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি, কেন আমি ফ্যানটার অত কাছে চলে যাচ্ছি? তখন একজন আর একজনকে বলল, আমি তখনই তোকে বলেছিলাম ওই ঘরটা না দিতে, জানিস না তুই? আপনি এক কাজ করুন, আপনার ব্যাগপত্র নিয়ে চলে আসুন, এই নিচে আমাদের পাশের ঘরটা ওয়াচরুমের, এটা আপনি এটাই শুয়ে পড়ুন, ওই ঘরটায় প্রয়োজন নেই। সেদিনের মতো আমি শুয়ে পড়লাম, নিশ্চিন্তে ঘুমোলামও। এবং পরদিন সকালে সেই ভদ্রলোক বলছেন, যিনি আমাকে বলেছিলেন ঘটনাটা, বলছেন পরদিন সকালে আমি জিজ্ঞাসা করলাম আমি ওখানে কেন থাকতে পারলাম না। তখন তিনি বললেন ওই ঘরে সিলিং ফ্যানের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তারপর থেকে ওই ঘরে আর কেউ বসবাস করতে পারে না। তাই আমার প্রিয়জনেরা, আমি আপনাদের বলছি যে বিভিন্ন কাজে বেড়াতে গিয়ে বিভিন্ন স্থানে উঠতে হয় আমাদের, সেখানে অবশ্যই ঈশ্বরের, আপনারা যে যাকে ভালোবাসেন ফটো নিয়ে যাবেন, ধূপকাঠি মোমবাতি দেখাবেন, অর্থাৎ সন্ধ্যা দেবেন, প্রণাম করে বেরোবেন, আর রোজ সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। ধন্যবাদ, নমস্কার।